আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তা হচ্ছে নাগামরিচ গাছ, যার অজস্র ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন 2019 থেকে। এই গাছটি ভাই 2019-এর আলহামদুলিল্লাহ গত 3 বছর যাবৎ দারুণভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। 2020-এর সামার যখন শেষ হয়ে গিয়েছিল তখন আমি এই গাছটি একেবারেই ট্রিম করে রেখে দিয়েছিলাম, যার বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কতগুলো ডাল কেটে রেখেছিলাম আর কত ছোট করে রেখেছিলাম এই গাছটি। আশা করি আপনাদের অনেকেরই মনে আছে। যারা দেখেননি আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে আমি এই যে নাগামরিচ তার ট্রিমিং কিভাবে করেছিলাম। মাশাআল্লাহ, ঘরের তাপমাত্রা ভালো পেয়ে গাছটি কিন্তু আপন সরে বেড়ে উঠেছে। আমি ভেবেছিলাম না যে এত আর্লি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব, কিন্তু শেয়ার করার একটি কারণ আমি এত বেশি এক্সাইটেড এবং এত বেশি খুশি। আমার এই গাছে কখনোই ফুল এত আর্লি আসেনি, তার মানে ফেব্রুয়ারির মাঝামাঝিতে কখনোই এই গাছে ফুল আসেনি। তো আমি যেহেতু এই বছর নতুন একটি হিটার দিয়েছি আমার কনজারভেটরিতে, তারই প্রতিফলন যে গাছটি দারুণভাবে বেড়ে উঠেছে। শুধু তাই নয়, একটু লক্ষ্য করলেই দেখবেন যে ফুল থেকে নাগা মরিচও কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা যে গাছটি আমি ভেবেছিলাম যে সামারে বেড়ে উঠবে, কিন্তু তা নয়, উইন্টারেই আমার এই গাছের সফলতা আমি দেখতে পাচ্ছি। আর যখন আমি ট্রিম করেছিলাম তখন কিন্তু এই গাছে কিছুটা খাদ্য দিয়ে রেখেছিলাম, তো আমার মনে হয় যে সেই খাদ্যটি পেয়েও খুব দারুণভাবে বেড়ে উঠেছে। তো এখন এই যে দেখুন যে এখানে যে ফুল এসেছে এবং এই যে উপরের যে মাথা, তো এই মাথাটি আমরা আর রাখবো না, এই যে মাথাটি এটি আমি কেটে দিচ্ছি। এতে করে দেখা যায় যে এই যে ফুলটি, এই ফুলটি সাপোর্ট পাবে এবং এখানে দারুণ একটি মরিচ চলে আসবে। তো এই যে মাথাটি কেটে দেওয়ার কারণে গাছের সমস্ত এনার্জি এখন নিচের দিকে পাবে। আমি আসলে অনেক বেশি খুশি, আমি নিজেও জানতাম না যে এত দারুণভাবে আবার সফলতা দিবে, কারণ গাছটি আমি এতটাই ট্রিম করে রেখেছিলাম, শুধু দুটি ডাল রেখেছিলাম। একটু লক্ষ্য করলেই দেখবেন যে এই ডালটি এবং এই ডালটি, এই যে এই ডালটি থেকেও নতুন আরেকটি শাখা দিচ্ছে। এই শাখাটি ইনশাল্লাহ সামার আসতে আসতে অনেক বড় হয়ে যাবে আমি জানি। আর এই যে টব, এই টবে আপনার পুঁইশাকটি ছিল, আমি কেটে খেয়ে নিয়েছিলাম। তো দেখুন পুঁইশাকটিও দারুণভাবে বেড়ে উঠেছে। তো এখন আমাদের করণীয় কি? নাগামরিচ গাছটি দারুণভাবে বেড়ে উঠেছে, তাই প্ল্যান আছে আমি এবছর আর নাগামরিচ করব না। আমার ঘরে 2টি নাগামরিচের গাছ ইনশাল্লাহ যথেষ্ট। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে নাগামরিচের বীজ থেকে আপনারা একটি সফল জার্নি পান। 2019-এর এই গাছ 2021-এও আমি মরিচ খাবো, এ ভাই আল্লাহর রহমত, আমি তো তাই বলবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে ফুলগুলোকে পরাগায়ন করিয়ে দিতে হবে। আর কিভাবে এই নাগামরিচ গাছে ফুলের পরাগায়ন হয়, 2 থেকে 3টি স্টাইল আছে। আমি প্রত্যেকটি স্টাইল ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করেছি, যার ভিডিওগুলো আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তবে এই ফুলগুলো অনেক সময় ঝরে পড়ে যায়, পচে যায়। এই ফুলগুলোকে স্টেবল করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফসফরাস, কারণ এই গাছে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন পাচ্ছে, আলো বাতাস পাচ্ছে, খাদ্যশস্য পাচ্ছে। কারণ এ গাছের বাড়ন্ত শরীর দেখে ভাই আমরা তা বুঝতেই পারছি। সবার আগে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই যে বড় বড় পাতাগুলো আছে তা ট্রিম করে দিতে হবে। এই যে বড় পাতাগুলোকে ট্রিম করে দিতে হবে, এতে করে ছোট পাতায় দারুণভাবে এনার্জি পাবে, তাই গাছটি দারুণভাবে বেড়ে উঠতে পারবে। তো এখন হচ্ছে এই ফুলগুলোকে স্টেবল করার জন্য আমরা আমি বরাবর যে কাজটি করি, আপনারা অনেকেই জানেন যে আমি ফসফরাস দেই, কারণ এখন আর নাইট্রোজেনের তেমন প্রয়োজন নেই। নাইট্রোজেন এনাফ পরিমাণ পাচ্ছে, তার গাছের কালার দেখেই বোঝা যাচ্ছে। যখনই বোঝা যাবে যে গাছটি দারুণভাবে সতেজ আছে, সবুজ আছে, তার মানে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম যথেষ্ট আছে। এখন এই গাছকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের কিছু ফসফরাস সার এতে অ্যাপ্লাই করতে হবে, যা আপনারা পাবেন বোন মিলে। আমি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি, যেখানে বোন মিল দিয়ে আপনারা কিভাবে ঘরোয়াভাবেই একটি সার তৈরি করতে পারেন।
গার্ডেনিং শুরু করার আগেই আমি বেশ কিছু উপকারী ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। বোন মিল থেকে শুরু করে অ্যাপসাম সল্ট, পারলাইট, যা আমাদের গাছের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সেই ভিডিওগুলো আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন যে আপনাদের গাছের জার্নি কিভাবে চালু করতে পারেন। বেশ একটু বোন মিল দিয়ে দিলে তারপর একটি নাইফ বা ফর্কের সাহায্যে আপনারা মাটির সাথে একটু মিশিয়ে দিন। এরপর যেহেতু এটি 2019-এর গাছ, একই টবে আছে, এখন এর ভিতর কিছুটা মাটি দিয়ে দিতে হবে। আর একটুখানি মাটির ময়েস্ট দেখলেই বুঝতে পারবেন যে ময়েস্ট আছে, কিন্তু একেবারে ঢেলঢেলা পানি দিয়ে ভর্তি নয়। অনেক বেশি ড্রাই ছিল। গতকাল রাতে আমি কিছুটা পানি দিয়েছি, কারণ একটু ময়েস্ট দরকার ছিল, কারণ কনজারভেটরিতে ভালো গরম শোষণ হচ্ছে এবং আমার যে হিটার, সেই হিটারটি 24/7 অন আছে। তাই পানিটি একটু ড্রাই হয়ে যাচ্ছে, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ময়েস্ট একেবারে ধরে রেখেছি। আরও একটি জিনিস লক্ষ্য করতে পারেন, মাটি কিন্তু ডাম্প আছে, কোনো পোকামাকড়, পিঁপড়া বা কোনো স্লাগ বা স্নেল কিন্তু এখানে নেই, একেবারেই সতেজ আছে মাটিটি। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এভরি উইক এখানে একটু খাবারের হলুদ দিয়ে দিতে হবে, চা পাতা রাখতে হবে, এতে করে এক্সট্রা যে পোকামাকড় কখনোই আসবে না। এবং গাছটিতে কোনো রোগ আসছে কিনা তাও আপনাদের খেয়াল করতে হবে। এই যে দেখুন, গাছের যে মূল যে ডালটি তা একেবারেই সতেজ আছে। যখন দেখবেন ছোট ছোট সাদা সাদা পোকা ধরে গেছে, তখন বুঝতে হবে যে না, গাছটিতে পোকা এসেছে, তখন আপনারা তার যত্ন নিতে পারেন। মাশাআল্লাহ, এই যে দেখুন গাছের ডাল কতটা সতেজ আছে। আমার নিজেরও বিশ্বাস করতে অবাক হয় যে 2019 থেকে এই 2021-এর জার্নি আমি এত দারুণভাবে মেনটেন করেছি। তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। যাদের ঘরে নাগামরিচের গাছ আছে তারা চাইলে ঠিক এইভাবেই যত্ন করতে পারেন। বিশ্বাস করুন, একটি গাছ আপনাকে সফলতা দিবে 5 থেকে 6 বছর। নাগামরিচের এই হচ্ছে গুড সাইন যে যদি আপনি যত্ন প্রপারভাবে করতে পারেন, তাহলে আপনি 5 থেকে 6 বছর একটি গাছ থেকে মরিচ পাবেন। তারপরেও যদি নতুন কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তার আগে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আরও একবার আমার গাছের সফল ফুলগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই গাছটি দেখে কারা কারা খুশি হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।